আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। যারা নতুন এবং পুরাতন সবার জন্য গুরুত্বপূর্ণ। আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে প্রবাসে আসি, কিন্তু আরবি ভাষা না শিখেই চলে আসি। তো আরবি ভাষার জন্য আমাদের এখানে অনেক ভোগান্তিভুক্ত হয়। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মিতা এর অর্থ হচ্ছে কখন। এখানে আরবি শব্দ হচ্ছে মিতা, বাংলা অর্থ হচ্ছে কখন। তাল এর অর্থ হচ্ছে আসো। এখানে আরবি শব্দ হচ্ছে তাল, বাংলা অর্থ হচ্ছে আসো। ইজি এর অর্থ হচ্ছে আশা। এখানে আরবি শব্দ হচ্ছে ইজি, বাংলা অর্থ হচ্ছে আশা। বেত এর অর্থ হচ্ছে বাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে বেত, বাংলা অর্থ হচ্ছে বাড়ি। তো আমরা এক নজরে শিখে নিই। মিতা এর অর্থ হচ্ছে কখন, তাল এর অর্থ হচ্ছে আসো, ইজি এর অর্থ হচ্ছে আশা, বেত এর অর্থ হচ্ছে বাড়ি। আবগা এর অর্থ হচ্ছে চাই বা লাগবে। এখানে আরবি শব্দ হচ্ছে আবগা, বাংলা অর্থ হচ্ছে চাই বা লাগবে। আক্কেল এর অর্থ হচ্ছে খাবার। এখানে আরবি শব্দ হচ্ছে আক্কেল, বাংলা অর্থ হচ্ছে খাবার। গোরফা এর অর্থ হচ্ছে রুম বা কক্ষ। এখানে আরবি শব্দ হচ্ছে গোরফা, বাংলা অর্থ হচ্ছে রুম বা কক্ষ। খেদমা এর অর্থ হচ্ছে সেবা। এখানে আরবি শব্দ হচ্ছে খেদমা, বাংলা অর্থ হচ্ছে সেবা। তো আমরা এক নজরে শিখে নিই। আবগা এর অর্থ হচ্ছে চাই বা লাগবে, আক্কেল এর অর্থ হচ্ছে খাবার, গোরফা এর অর্থ হচ্ছে রুম বা কক্ষ, খেদমা এর অর্থ হচ্ছে সেবা। কুল্লুশাই এর অর্থ হচ্ছে সব কিছু। এখানে আরবি শব্দ হচ্ছে কুল্লুশাই, বাংলা অর্থ হচ্ছে সব কিছু। কামাবগা এর অর্থ হচ্ছে কত লাগবে। এখানে আরবি শব্দ হচ্ছে কামাবগা, বাংলা অর্থ হচ্ছে কত লাগবে। এখানে কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে বা চাই। মাই আবগা এর অর্থ হচ্ছে লাগবে না। এখানে আরবি শব্দ হচ্ছে মাই আবগা, বাংলা অর্থ হচ্ছে লাগবে না। এখানে মাই অর্থ না, আবগা অর্থ লাগবে। জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল। এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল, বাংলা অর্থ হচ্ছে মোবাইল। তো আমরা এক নজরে শিখে নিই। কুল্লুশাই এর অর্থ হচ্ছে সব কিছু, কামাবগা এর অর্থ হচ্ছে কত লাগবে, মায়াবগা এর অর্থ হচ্ছে লাগবে না, জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল। গাইর এর অর্থ হচ্ছে পরিবর্তন। এখানে আরবি শব্দ হচ্ছে গাইর, বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন। লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই। এখানে আরবি শব্দ হচ্ছে লাজিম, বাংলা অর্থ হচ্ছে অবশ্যই। সিদা এর অর্থ হচ্ছে সোজা। এখানে আরবি শব্দ হচ্ছে সিদা, বাংলা অর্থ হচ্ছে সোজা। হাব্বা এর অর্থ হচ্ছে একটা বা পিস। এখানে আরবি শব্দ হচ্ছে হাব্বা, বাংলা অর্থ হচ্ছে একটা বা পিস। তো আমরা এক নজরে শিখে নিই। গায়ের এর অর্থ হচ্ছে পরিবর্তন, লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই, সিদা এর অর্থ হচ্ছে সোজা, হাব্বা এর অর্থ হচ্ছে একটা বা পিস। তাওলা এর অর্থ হচ্ছে টেবিল। এখানে আরবি শব্দ হচ্ছে তাওলা, বাংলা অর্থ হচ্ছে টেবিল। কুল্লুশাই এর অর্থ হচ্ছে সব কিছু। এখানে আরবি শব্দ হচ্ছে কুল্লুশাই, বাংলা অর্থ হচ্ছে সব কিছু। সাহার এর অর্থ হচ্ছে মাস। এখানে আরবি শব্দ হচ্ছে সাহার, বাংলা অর্থ হচ্ছে মাস। হালালা এর অর্থ হচ্ছে পয়সা। এখানে আরবি শব্দ হচ্ছে হালালা, বাংলা অর্থ হচ্ছে পয়সা। তো আমরা এক নজরে শিখে নিই। তাওলা এর অর্থ হচ্ছে টেবিল, কুল্লুশাই এর অর্থ হচ্ছে সব কিছু, সাহার এর অর্থ হচ্ছে মাস, হালালা এর অর্থ হচ্ছে পয়সা। খাব্বি এর অর্থ হচ্ছে লুকানো। এখানে আরবি শব্দ হচ্ছে খাব্বি, বাংলা অর্থ হচ্ছে লুকানো। এসনা এর অর্থ হচ্ছে তৈরি করা। এখানে আরবি শব্দ হচ্ছে এসনা, বাংলা অর্থ হচ্ছে তৈরি করা। খাসারা এর অর্থ হচ্ছে ক্ষতি। এখানে আরবি শব্দ হচ্ছে খাসারা, বাংলা অর্থ হচ্ছে ক্ষতি। সাকুয়া এর অর্থ হচ্ছে নালিশ। এখানে আরবি শব্দ হচ্ছে সাকুয়া, বাংলা অর্থ হচ্ছে নালিশ। তো আমরা এক নজরে শিখে নেই। খাব্বি এর অর্থ হচ্ছে লুকানো, এসনা এর অর্থ হচ্ছে তৈরি করা, খাসারা এর অর্থ হচ্ছে ক্ষতি, সাকুয়া এর অর্থ হচ্ছে নালিশ। রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত। এখানে আরবি শব্দ হচ্ছে রেজ্জা, বাংলা অর্থ হচ্ছে ফেরত। সাহল এর অর্থ হচ্ছে সহজ। এখানে আরবি শব্দ হচ্ছে সাহল, বাংলা অর্থ হচ্ছে সহজ। সুগল এর অর্থ হচ্ছে কাজ। এখানে আরবি শব্দ হচ্ছে সুগল, বাংলা অর্থ হচ্ছে কাজ। হাদা এর অর্থ হচ্ছে এই বা এটা। এখানে আরবি শব্দ হচ্ছে হাদা, বাংলা অর্থ হচ্ছে এই বা এটা। আমরা এক নজরে শিখে নিই। রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত,
সাহল এর অর্থ হচ্ছে সহজ, সুগল এর অর্থ হচ্ছে কাজ, হাদা এর অর্থ হচ্ছে এই বা এটা। ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা। এখানে আরবি শব্দ হচ্ছে ইত্তেসাল, বাংলা অর্থ হচ্ছে কল করা। এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে এরজা, বাংলা অর্থ হচ্ছে পেছনে যাওয়া। আগ্রাত এর অর্থ হচ্ছে জিনিসপত্র বা মালামাল। এখানে আরবি শব্দ হচ্ছে আগ্রাত, বাংলা অর্থ হচ্ছে জিনিসপত্র বা মালামাল। কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার। এখানে আরবি শব্দ হচ্ছে কুরসি, বাংলা অর্থ হচ্ছে চেয়ার। তো আমরা এক নজরে শিখে নিই। ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা, এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া, আগ্রাত এর অর্থ হচ্ছে জিনিসপত্র বা মালামাল, কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার। মাসাল এর অর্থ হচ্ছে মত। এখানে আরবি শব্দ হচ্ছে মাসাল, বাংলা অর্থ হচ্ছে মত। হাম্মি এর অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে আরবি শব্দ হচ্ছে হাম্মি, বাংলা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। জালিম এর অর্থ হচ্ছে অন্যায়। এখানে আরবি শব্দ হচ্ছে জালিম, বাংলা অর্থ হচ্ছে অন্যায়। জমনু এর অর্থ হচ্ছে নিষেধ। এখানে আরবি শব্দ হচ্ছে জমনু, আর বাংলা অর্থ হচ্ছে নিষেধ। তো আমরা এক নজরে শিখে নেই। মাসাল এর অর্থ হচ্ছে মত, হাম্মি এর অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, জালিম এর অর্থ হচ্ছে অন্যায়, জামনু বা আপনার মামনু বলতে পারেন, মামনু এর অর্থ হচ্ছে নিষেধ। হোয়েন্ড্রো এর অর্থ হচ্ছে কোথায় যাও। এখানে আরবি হচ্ছে হোয়েন্ড্রো, বাংলা অর্থ হচ্ছে কোথায় যাও। এখানে হোয়েন অর্থ কোথায়, রো তো যাও। হোয়েন সকল এর অর্থ হচ্ছে কোথায় কাজ। এখানে আরবি হচ্ছে হোয়েন সকল, বাংলা অর্থ হচ্ছে কোথায় কাজ। এখানে হোয়েন অর্থ কোথায়, সকল অর্থ কাজ। মাররা তারিখ এর অর্থ হচ্ছে অনেক দেরি। এখানে মাররা আরবি শব্দ হচ্ছে মাররা তারিখ, বাংলা অর্থ হচ্ছে অনেক দেরি। কাম আতি এর অর্থ হচ্ছে কত দিবেন। এখানে আরবি হচ্ছে কামাতি, বাংলা হচ্ছে কত দিবেন। কাম অর্থ কত, আতি অর্থ দিবেন। তো আমরা এক নজরে শিখে নেই। হোয়েন রু এর অর্থ হচ্ছে কোথায় যাও, হোয়েন সগল এর অর্থ হচ্ছে কোথায় কাজ, মাররা তারিখ এর অর্থ হচ্ছে অনেক দেরি, কাম আতি কত দিবেন। এস দৌড় এর অর্থ হচ্ছে কি খোঁজো। এখানে আরবি হচ্ছে এস দৌড়, বাংলা অর্থ হচ্ছে কি খোঁজো। এস অর্থ কি, দৌড় অর্থ খোঁজো। আতনাদ দ্বারা এর অর্থ হচ্ছে চশমা দেও। এখানে আরবি শব্দ হচ্ছে আতনাদ দ্বারা, বাংলা হচ্ছে চশমা দাও। এখানে হচ্ছে আত অর্থ দেও, নাদ দ্বারা অর্থ চশমা। কামরাতিব এর অর্থ হচ্ছে কত বেতন। এখানে আরবি শব্দ হচ্ছে কামরাতিব, বাংলা অর্থ হচ্ছে কত বেতন। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন। কাম সাহ এর অর্থ হচ্ছে কয়টা বাজে। কাম অর্থ কয়টা, সা অর্থ বাজে। তো আমরা এক নজরে শিখে নেই। এস দৌড় এর অর্থ হচ্ছে কি খোঁজো, আতনার দ্বারা এর অর্থ হচ্ছে চশমা দাও, কামরাতিব এর অর্থ হচ্ছে কত বেতন, কাম সাহ এর অর্থ হচ্ছে কয়টা বাজে। মামা এর অর্থ হচ্ছে মা। এখানে আরবি শব্দ হচ্ছে মামা, বাংলা অর্থ হচ্ছে মা। বাবা এর অর্থ হচ্ছে বাবা, আরবিতেও বাবা, বাংলাতেও বাবা। অক্তুব এর অর্থ হচ্ছে লেখা। এখানে আরবি শব্দ হচ্ছে অক্তুব, বাংলা অর্থ হচ্ছে লেখা। কিতাব এর অর্থ হচ্ছে বই। এখানে আরবি শব্দ হচ্ছে কিতাব, বাংলা অর্থ হচ্ছে বই। আনা কালাম এর অর্থ হচ্ছে আমি বললাম। এখানে আরবি শব্দ হচ্ছে আনা কালাম, বাংলা অর্থ হচ্ছে আমি বললাম। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বললাম। ইন্তা কালাম এর অর্থ হচ্ছে তোমার কথা। এখানে আরবি শব্দ হচ্ছে ইন্তা কালাম, বাংলা অর্থ হচ্ছে তোমার কথা। ইন্তা অর্থ তোমার, কালাম অর্থ কথা। হুয়া জেদিদ এর অর্থ হচ্ছে সে নতুন। এখানে আরবি শব্দ হচ্ছে হুয়া জেদিদ, বাংলা অর্থ হচ্ছে সে নতুন। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন। ইন্তা গেদিম এর অর্থ হচ্ছে তুমি পুরাতন। এখানে আরবি শব্দ হচ্ছে ইন্তা গেদিম, বাংলা অর্থ হচ্ছে তুমি পুরাতন। এখানে ইন্তা অর্থ তুমি, গেদিম অর্থ পুরাতন। তো আমরা এক নজরে শিখে নেই। আনা কালাম এর অর্থ হচ্ছে আমি বললাম, ইন্তা কালাম এর অর্থ হচ্ছে তোমার কথা, হুয়া জেদিদ এর অর্থ হচ্ছে সে নতুন, ইন্তা গেদিম এর অর্থ হচ্ছে তুমি পুরাতন। হুয়া আরফ এর অর্থ হচ্ছে সে জানে। এখানে আরবি শব্দ হচ্ছে হুয়া আরফ, বাংলা অর্থ হচ্ছে সে জানে। এখানে হুয়া অর্থ সে, আরফ অর্থ জানে। ইন্তা আরফ এর অর্থ হচ্ছে তুমি জানো। এখানে আরবি শব্দ হচ্ছে ইন্তা আরফ,
বাংলা অর্থ হচ্ছে তুমি জানো। এখানে ইনতা অর্থ তুমি, আরফ অর্থ জানো। কাম ফুলুস এর অর্থ হচ্ছে কত টাকা। এখানে আরবি শব্দ হচ্ছে কাম ফুলুস, বাংলা অর্থ হচ্ছে কত টাকা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। ইনতা ফুলুস এর অর্থ হচ্ছে তোমার টাকা। এখানে আরবি শব্দ হচ্ছে ইনতা ফুলুস, বাংলা অর্থ হচ্ছে তোমার টাকা। এখানে ইনতা অর্থ তোমার, ফুলুস অর্থ টাকা। তো আমরা এক নজরে শিখে নিই। হুয়া আরফ এর অর্থ সে জানে, ইনতা আরফ অর্থ তুমি জানো, কাম ফুলুস এর অর্থ হচ্ছে কত টাকা, ইনতা ফুলুস এর অর্থ হচ্ছে তোমার টাকা। সাক্কার এর অর্থ হচ্ছে বন্ধ করা। এখানে আরবি হচ্ছে সাক্কার, বাংলা অর্থ হচ্ছে বন্ধ করা। খোলা এর অর্থ হচ্ছে ইফতা। এখানে আরবি শব্দ হচ্ছে ইফতা, বাংলা অর্থ হচ্ছে খোলা। সমস্যা এর অর্থ হচ্ছে মুশকিল। এখানে আরবি শব্দ হচ্ছে মুশকিল, বাংলা অর্থ হচ্ছে সমস্যা। সমাধান এর অর্থ হচ্ছে হাল। এখানে আরবি শব্দ হচ্ছে হাল, বাংলা অর্থ হচ্ছে সমাধান। তো আমরা এক নজরে শিখে নিই। বন্ধ করাকে আরবিতে বলা হয় সাক্কার, খোলা এর অর্থ হচ্ছে ইফতা, সমস্যা এর অর্থ হচ্ছে মুশকিল, সমাধান এর অর্থ হচ্ছে হাল। মাইজি এর অর্থ হচ্ছে আসবে না। এখানে আরবি শব্দ হচ্ছে মাইজি, বাংলা অর্থ হচ্ছে আসবে না। ইনতা ফি ফুলুস এর অর্থ হচ্ছে তোমার টাকা আছে। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। আমরা এখানে শিখলাম ইনতা ফুলুস এর অর্থ হচ্ছে তোমার টাকা আছে। ইনতা মাফি ফুলুস তোমার টাকা নাই। এখানে আরবি শব্দ হচ্ছে ইনতা মাফি ফুলুস, বাংলা অর্থ হচ্ছে তোমার টাকা নাই। আনা আরফ এর অর্থ হচ্ছে আমি জানি। এখানে আরবি শব্দ হচ্ছে আনা আরফ, বাংলা অর্থ হচ্ছে আমি জানি। এখানে আনা অর্থ আমি, আরফ অর্থ জানি। তো আমরা এক নজরে শিখে নেই। মাইজি এর অর্থ হচ্ছে আসবে না। ইনতা ফি ফুলুস এর অর্থ হচ্ছে তোমার টাকা আছে। ইনতা মাফি ফুলুস এর অর্থ হচ্ছে তোমার টাকা নাই। আনা আরফ এর অর্থ হচ্ছে আমি জানি। অল্প এর অর্থ হচ্ছে সোয়া। এখানে আরবি শব্দ হচ্ছে সোয়া, বাংলা অর্থ হচ্ছে অল্প। অনেক এর অর্থ হচ্ছে অজিত। এখানে আরবি শব্দ হচ্ছে অজিত, বাংলা অর্থ হচ্ছে অনেক। দিন এর অর্থ হচ্ছে ইয়ম। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়ম, বাংলা অর্থ হচ্ছে দিন। রাত এর অর্থ হচ্ছে বিল্লেল। এখানে আরবি শব্দ হচ্ছে বিল্লেল, বাংলা অর্থ হচ্ছে রাত। তো আমরা এক নজরে শিখে নিই। অল্প এর আরবি হচ্ছে সোয়া, অনেক এর আরবি হচ্ছে অজিত, দিন এর আরবি হচ্ছে ইয়ম, রাত এর আরবি হচ্ছে বিল্লেল। ইয়ানি এর অর্থ হচ্ছে মানে। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়ানি, বাংলা অর্থ হচ্ছে মানে। সাবাব এর অর্থ হচ্ছে যুবক। এখানে আরবি শব্দ হচ্ছে সাবাব, বাংলা অর্থ হচ্ছে যুবক। আমান এর অর্থ হচ্ছে নিরাপদ। এখানে আরবি শব্দ হচ্ছে আমান, বাংলা অর্থ হচ্ছে নিরাপদ। দুকি এর অর্থ হচ্ছে চালাক। এখানে আরবি শব্দ হচ্ছে দুকি, বাংলা অর্থ হচ্ছে চালাক। তো আমরা এক নজরে শিখে নিই। ইয়ানি এর অর্থ হচ্ছে মানে, সাবাব এর অর্থ হচ্ছে যুবক, আমান এর অর্থ হচ্ছে নিরাপদ, দুকি এর অর্থ হচ্ছে চালাক। সাকুস এর অর্থ হচ্ছে হাতুড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে সাকুস, বাংলা অর্থ হচ্ছে হাতুড়ি। করেক এর অর্থ হচ্ছে বেলচা। এখানে আরবি শব্দ হচ্ছে করেক, বাংলা অর্থ হচ্ছে বেলচা। ক্যারবি এর অর্থ হচ্ছে টিন। এখানে আরবি শব্দ হচ্ছে ক্যারবি, বাংলা অর্থ হচ্ছে টিন। তুরাব এর অর্থ হচ্ছে মাটি। এখানে আরবি শব্দ হচ্ছে তুরাব, বাংলা অর্থ হচ্ছে মাটি। তো আমরা এক নজরে শিখে নিই। সাকুস এর অর্থ হচ্ছে হাতুড়ি, করেক এর অর্থ হচ্ছে বেলচা, ক্যারবি এর অর্থ হচ্ছে টিন, তুরাব এর অর্থ হচ্ছে মাটি। আদাস এর অর্থ হচ্ছে ডাল। এখানে আরবি শব্দ হচ্ছে আদাস, বাংলা অর্থ হচ্ছে ডাল। খবুজ এর অর্থ হচ্ছে রুটি। এখানে আরবি শব্দ হচ্ছে খবুজ, বাংলা অর্থ হচ্ছে রুটি। রোজ এর অর্থ হচ্ছে ভাত। এখানে আরবি শব্দ হচ্ছে রোজ, বাংলা অর্থ হচ্ছে ভাত। ইসমা এর অর্থ হচ্ছে শুনুন। এখানে আরবি শব্দ হচ্ছে ইসমা, বাংলা অর্থ হচ্ছে শুনুন। তা আমরা এক নজরে শিখে নেই। আদাস এর অর্থ হচ্ছে ডাল, খবুজ এর অর্থ হচ্ছে রুটি, রোজ এর অর্থ হচ্ছে ভাত, ইসমা এর অর্থ হচ্ছে শুনুন। নাজাত এর অর্থ হচ্ছে মুক্তি। এখানে আরবি শব্দ হচ্ছে নাজাত, বাংলা অর্থ হচ্ছে মুক্তি। তায়ার এর অর্থ হচ্ছে টায়ার। এখানে আরবি শব্দ হচ্ছে তায়ার, বাংলা অর্থ হচ্ছে টায়ার। সবুর এর অর্থ হচ্ছে ধৈর্য।
এখানে আরবি শব্দ হচ্ছে সবুর, বাংলা অর্থ হচ্ছে ধৈর্য। মদিনা এর অর্থ হচ্ছে শহর। এখানে আরবি শব্দ হচ্ছে মদিনা, বাংলা অর্থ হচ্ছে শহর। আমরা এক নজরে শিখে নেই। নাজাত এর অর্থ হচ্ছে মুক্তি, তায়ার এর অর্থ হচ্ছে টায়ার, সবুর এর অর্থ হচ্ছে ধৈর্য, মদিনা এর অর্থ হচ্ছে শহর। ইজাজা এর অর্থ হচ্ছে ছুটি। এখানে আরবি শব্দ হচ্ছে ইজাজা, বাংলা অর্থ হচ্ছে ছুটি। ইশারা এর অর্থ হচ্ছে সংকেত। এখানে আরবি শব্দ হচ্ছে ইশারা, বাংলা অর্থ হচ্ছে সংকেত। মরুর এর অর্থ হচ্ছে ট্রাফিক। এখানে আরবি শব্দ হচ্ছে মরুর, বাংলা অর্থ হচ্ছে ট্রাফিক। জানেব এর অর্থ হচ্ছে পাশে। এখানে আরবি শব্দ হচ্ছে জানেব, বাংলা অর্থ হচ্ছে পাশে। আমরা এক নজরে শিখে নেই। ইজাজা এর অর্থ হচ্ছে ছুটি, ইশারা এর অর্থ হচ্ছে সংকেত, মরুর এর অর্থ হচ্ছে ট্রাফিক, জানেব এর অর্থ হচ্ছে পাশে। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে থাকলে বন্ধুদের পাশে শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।